অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ বছরে প্রথম বৃষ্টি পাচ্ছে বাংলার জেলাগুলি। বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী, আবার কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাবে আবারও শীত ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তবে জানবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কবে থেকে বৃষ্টি হবে এবং শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো বৃষ্টির আপডেটে। তার আগে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। বৃহস্পতিবার 22শে জানুয়ারি এবং শুক্রবার 23 তারিখ সরস্বতী পুজোর দিন আবহাওয়া দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার 22 তারিখ অর্থাৎ 22শে জানুয়ারি সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, এদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মোটের উপর পরিষ্কারই থাকবে সকাল থেকেই দিনভর। এবং এদিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃহস্পতিবার 22 তারিখ সকাল থেকেই থাকবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই, কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন। এদিকে ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী, মেহেরপুরের দিকে আকাশ পরিষ্কার থাকবে বৃহস্পতিবার দিনভরই। তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ছাড়াও এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তার আগে জানিয়ে দিই উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং সকাল থেকেই থাকবে কুয়াশাচ্ছন্ন বৃহস্পতিবার সকাল থেকেই। তবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে আকাশ মোটের উপর কিন্তু পরিষ্কারই থাকবে দিনভর। তবে উপরের দিকের জেলাগুলি উত্তরবঙ্গের, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং এসব অংশেই সকাল থেকে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরামের দিকটা এবং এদিকে ত্রিপুরার দিকটাও কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে দিনের একাধিক সময়। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেটে আসবো। তার আগে একটু শীতের আপডেটে জেনে নেব যে শীতের কী প্রভাব থাকবে আগামী দিনগুলিতে, তাপমাত্রা কোথায় পৌঁছাবে এবং বৃহস্পতিবার 22 তারিখ এবং শুক্রবার সরস্বতী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে, কতটা শীতের প্রভাব বাংলায় থাকবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা কিন্তু অনেকটাই এক ধাক্কায় প্রায় 6 ডিগ্রি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দিনের কলকাতায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই, অর্থাৎ শীতের কিন্তু অনুভূতি খুবই কম হবে। এদিকে কলকাতায় থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃহস্পতিবার, এবং দক্ষিণ 24 পরগনা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তর 24 পরগনা থাকবে সকালের দিক থেকেই 14 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃহস্পতিবার, বীরভূমে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 12 ডিগ্রি এবং এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে 13 ডিগ্রি করে তাপমাত্রা, হাওড়া এবং হুগলিতে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুবই বাড়ছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় 16 থেকে 17 ডিগ্রি ঘরে তাপমাত্রা। অর্থাৎ বাংলার জেলাগুলিতে হুড়মুড়ি তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। সকাল থেকে একদম সকাল এবং সন্ধ্যার দিকে হালকা উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে, অতি হালকা। তবে কিন্তু বেশি উত্তর হাওয়ার দাপট এই মুহূর্তে আর থাকবে না। বৃহস্পতিবার 22 তারিখ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই উত্তর হাওয়া বাধা পাচ্ছে, যার কারণে আবহাওয়া গরম হচ্ছে, এর কারণেই কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃহস্পতিবার খুলনায় থাকবে
15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে, বরিশালে থাকবে 15 ডিগ্রি, বাংলাদেশের কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 13 ডিগ্রি এবং রংপুরে থাকবে এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি। বাংলাদেশের একাধিক জেলাতেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলেও কিছু কিছু অংশে কিন্তু এখনও পর্যন্ত 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের আবহাওয়ায় কোনো পরিবর্তন নেই বা তাপমাত্রাতে কোনো পরিবর্তন নেই। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে থাকবে তাপমাত্রা মালদহতে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 12 ডিগ্রি করে, এবং আলিপুরদুয়ার কোচবিহারে প্রায় 14 ডিগ্রি করে থাকবে। শিলিগুড়ি জলপাইগুড়িতে 13 থেকে 14 ডিগ্রি ঘরে থাকবে তাপমাত্রা। দার্জিলিংয়ে থাকবে 7 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শীতের কিছু একটা প্রভাব থাকবে, তবে কিন্তু ওপরের দিকের জেলাগুলিতে শীতের অনুভবটা বেশি হলেও মালদহর দিকটা কিন্তু অনেকটাই শীত কমে আসবে বৃহস্পতিবার 22 তারিখ থেকেই। আগামী সপ্তাহখানেকের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। শুক্রবারের আপডেট যদি দেখি, শুক্রবার 23 তারিখ অর্থাৎ সরস্বতী পুজোয় তাপমাত্রা কোথায় থাকতে পারে। সরস্বতী পুজোয় কলকাতায় তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আবার 3 ডিগ্রি কমে আসবে। এদিকে 13 ডিগ্রিতে থাকবে তাপমাত্রা, এবং দক্ষিণ 24 পরগনা থাকবে 14 ডিগ্রি, উত্তর 24 পরগনা থাকবে প্রায় 12 ডিগ্রি। অর্থাৎ সরস্বতী পুজোয় কিন্তু বাংলার বিভিন্ন অংশে জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সরস্বতী পুজোর দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো শীত কিন্তু আবারও ফিরবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 1 থেকে 2 ডিগ্রি। অর্থাৎ সরস্বতী পুজোয় কিন্তু বাংলার বিভিন্ন জেলায় কিন্তু আবারও শীত ফিরবে। এদিকে ময়মনসিংহে 12 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি, ঢাকায় থাকবে 14 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি, খুলনায় থাকবে 12 ডিগ্রি। অর্থাৎ বিভিন্ন অংশে কিন্তু বাংলাদেশেও প্রায় 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হতে দেখা যাচ্ছে। যাই হোক, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে আছে, শুক্রবার সরস্বতী পুজোর দিন এবং বৃহস্পতিবার থেকে আগামী কোথায় কোথায় দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বজ্রমণ্ডলে চলে আসলাম আমরা এই মুহূর্তে, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 22 তারিখ দিনভর থাকবে না। বাংলাদেশে ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলাপাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 22 জানুয়ারি থাকছে না। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি নেই। শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃহস্পতিবার কিন্তু বিকেল সন্ধ্যা রাতের দিকে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার আর কোথাও কিন্তু বৃষ্টির তেমন করে সম্ভাবনা নেই। আমরা যে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না। বৃহস্পতিবার আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নেই। শুক্রবার 23 তারিখে সরস্বতী পুজোর দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখব। এদিকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই কিন্তু শুক্রবার দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শীত শুক্রবার কিছুটা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে। তবে বৃষ্টির সম্ভাবনা সরস্বতী পুজোর দিনও নেই। শুক্রবার 23 তারিখ সকাল থেকে দিনভর কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বাংলাদেশের কোনো জেলাতেও বা বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 23 তারিখে থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 23 তারিখ নেই। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি এখন শনিবার 24 তারিখেও বৃষ্টি নেই। রবিবার 25 তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার 26 তারিখে নেই। মঙ্গলবার 27 তারিখে নেই। বুধবার 28 তারিখেও নেই। তবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে। বৃহস্পতিবার 29 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এইসব অংশে কিন্তু সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি, আবার কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু একাধিক অংশে বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার 29 তারিখের আগে কোনো বৃষ্টি নেই। এদিকে করণদিঘি 2 দিনাজপুর জেলা, কিষানগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে
আর কোথাও কিন্তু বাংলাদেশের কোনো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ বাদে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 29 তারিখে রয়েছে।